বন্ধুরা, আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছে যে ভারত সেবাশ্রম আশ্রমের কার্তিক মহারাজ ওনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। কিন্তু কেন উনি এক নারীকে ধর্ষণ করেছেন? উনাকে মানে চাকরির বিনিময়ে সহবাস, বুঝতে পারছেন? চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে ধর্ষণের অভিযোগ কেন, আর উনি করেছেন, কোথায় করেছেন, কেন করেছেন। চলুন ডিটেলসে বলবো। প্রথমত আপনাদেরকে বলি যে এই যে মানে ভারত সেবাশ্রম আশ্রমের যে মহারাজ কার্তিক মহারাজ, সেই কার্তিক মহারাজজিকে নিয়ে এই ধরনের কথা হঠাৎ করে কেন উঠলো, তাই না? আপনাদেরকে প্রথমত বলি যে কার্তিক মহারাজ বিতর্ক নয়া মাত্রা পেয়েছে বৃহস্পতিবার। মুর্শিদাবাদ বেলডাঙ্গার কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আসে গতকাল। তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে মুর্শিদাবাদের নবগ্রাম থানায়। বুঝতে পারছেন যে এই কারণে কিন্তু ওনাকে মানে এই যে নবগ্রাম থানা থেকে কিন্তু প্রথমত জানা যায় যে ধর্ষণ। বৃহস্পতিবার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই অভিযোগের প্রেক্ষিতে স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের দাবি তিনি সন্ন্যাসী। এই অভিযোগকে গুরুত্ব দিতে অস্বীকার করেছেন তিনি। ওইদিকে এই প্রসঙ্গে ভারত সেবাশ্রম সংঘের ভারত সেবাশ্রম আশ্রমে কিন্তু গিয়ে যোগাযোগ করা হয়। ভারত সেবাশ্রম সংঘের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে সংঘ সূত্রে খবর যে ওই মহিলা আশ্রমে চাকরি করতেন। যেই মহিলাটি এই অভিযোগ তুলেছেন সেই মহিলা ওই আশ্রমে চাকরি করতেন। আগেও নাকি ওই মহিলা বেশ কিছু অভিযোগ তুলেছিলেন, এমনটাই দাবি করছেন ওই সংঘ থেকে। প্রসঙ্গত 2024 লোকসভা নির্বাচনের আগে কার্তিক মহারাজকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক বিতর্ক বাধে। এবার 26এও বাংলার যে পরিবর্তনের ডাক দিয়েছেন কার্তিক মহারাজ। তিনি বলেন যে দল ভারতবর্ষের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের কথা বলবে, যে দল হিন্দু ধর্ম রক্ষার কথা বলবে, যে দল সংস্কৃতি কথা বলবে, সেই দলকে আমরা ভোট দিতে বলবো। বুঝতে পারছেন যে কার্তিক মহারাজজি এই ধরনের কথা বলেছেন যে মোট কথা হিন্দুদেরকে যেই দল সমর্থন করবেন বা যেই দল হিন্দুদের রক্ষা করবেন, সংস্কৃতি কথা বলবে, তো তাদেরকে কিন্তু আমরা সাপোর্ট করব। এর পাশাপাশি কিছুদিন আগে রায়গঞ্জে ভারত সেবাশ্রম সংঘের অনুষ্ঠানে কার্তিক মহারাজ বলেন রাজ্যের শিক্ষা দপ্তরটাই জেলে, খাদ্য দপ্তর জেলে। শিক্ষা ব্যবস্থার কি অবস্থা হয়েছে যেটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি, তাই না? শিক্ষা ব্যবস্থার এমন দুর্নীতি আমাদের সামনে এসেছে যেখানে চাকরিগুলো হু হু করে বাতিল হয়ে গেছে, পুরো প্যানেল বাতিল হয়ে গেছে। এমনকি যে শিক্ষা দপ্তর, যেখানে আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিভিন্ন কথা দিয়েছেন, তারপরে প্রাক্তন মন্ত্রী উনি জেলে। তো বুঝতে পারছেন শিক্ষা সম্পর্কে বিভিন্ন কথা আমরা শুনেছি। এমনকি যে কার্তিক মহারাজ, উল্লেখ্য কার্তিক মহারাজ রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে গর্জে উঠতেই, বুঝতে পারছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়, যারা টিএমসিপির বিরুদ্ধে কথা বলছেন, টিএমসির, তাদের বিরুদ্ধে কিন্তু একটা না একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেমন হলো যে কার্তিক মহারাজজি তৃণমূল সরকারের বিরুদ্ধে গর্জে উঠলে 2024 লোকসভা ভোটে এক নির্বাচন জনসভায় কার্তিক মহারাজকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন সব সাধু তো সমান নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। যদিও কার্তিক মহারাজের সাফ কথা, ফিরহাদ হাকিম, হুমায়ুন কবির সিদ্দিকুল্লাহ যখন একথা বলেছেন তখন সন্ন্যাসী হয়েও আমি রাস্তায় নেমেছি, কারণ আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার সমাজ, আমার দেশ এর সঙ্গে যুক্ত রয়েছে। 2024 উনি পদ্মশ্রী পান মহারাজজি। তো এই যে মহারাজজির বিরুদ্ধে এই যে এইসব কথাগুলো রয়েছে, যেখানে বুঝতেই পারছেন যে উনি কিন্তু হিন্দুদেরকে নিয়ে গর্জে উঠেন, বা বলতে পারেন যে হিন্দুদেরকে নিয়ে কিন্তু উনি হিন্দুদের পক্ষে উনি লড়াই করেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে উনি কথা বলেছিলেন। যার জন্য কিন্তু এই যে কার্তিক মহারাজজিকে নিয়ে যেখানে বিভিন্ন কথা আছে। এবার আপনাদেরকে বলি যে এই যে কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পদ্মশ্রী
পুরস্কারপ্রাপ্ত স্বামীজির কাণ্ডে বলছে যে বেলডাঙ্গার কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ দায়ের নবগ্রাম থানায়। মানে যেই মহিলাটি আশ্রমে কাজ করতেন তাকে চাকরি দেওয়ার নাম করে তাকে ধর্ষণ করা হয়েছে, যেটা মানে আপনাদেরকে বললাম যে থানায় রুজু হয়। তো বৃহস্পতিবার এই সম্পর্কে থানায় মানে রুজু হয়েছে, যে তদন্তে এখন অবধি পুলিশ চলছে, মানে পুলিশ তদন্ত করছেন। স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের দাবি যে এই অভিযুক্ত তিনি একেবারে মেনে নিচ্ছেন না। মহারাজজিকে ঘিরে বিভিন্ন বিতর্কতা বাধে। এই বছর পদ্মশ্রী মানে পুরস্কারও তিনি পান। এর আগে তিনি বলেছিলেন রাজ্যের শিক্ষা শিল্প সব জেলে। 26-এ এবার বাংলায় পরিবর্তনের ডাক দিলেন কার্তিক মহারাজজি। তার সাপ কথা, যে দল ভারতবর্ষের কথা বলবে, আপনাদেরকে বললাম প্রথমেই যে দল ভারতবর্ষের কথা বলবে, হিন্দু কথা বলবে, হিন্দুর মানে মোট কথা হিন্দুকে সাপোর্ট করবে, সেই দলকেই কিন্তু আমরা ভোট দিব। আর উনি একথা মানে একদিকে কার্তিক মহারাজ ধন্যবাদ জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। তার মতে যে কোনো শুভ মানে উনি বলছেন কার্তিক মহারাজজি যে কোনো শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের উচিত পরিবর্তনের ডাক দেওয়া। কার্তিক মহারাজ সেই সাহস দেখিয়েছেন বলে তাকে ধন্যবাদ জানায়। পরিবর্তন হওয়া উচিত, আর পরিবর্তন হলেই বাংলা বাঁচবে। অনেকে বলছেন যে এই যে সামনে ভোট, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন থেকে 15 বছর থেকে উনি কিন্তু মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন, এবার কিন্তু পরিবর্তন হওয়া উচিত, তাই না? কারণ আমরা দেখেছি যে রাজ্যে আমাদের কি কি হচ্ছে। কলকাতাতে পর ধর্ষণ, আর কত, তাই না? তো এবার পরিবর্তনের একটা মানে আমাদের একটা পদক্ষেপ নেওয়া উচিত, পরিবর্তন করা উচিত, যে এবার অন্য কাউকে। তো বাংলায় হিন্দুদের অস্তিত্ব বিপন্ন, যার জন্য বলছি জেগে উঠুন সবাই। এবার আপনারাই ভাবুন যে কি করা উচিত আর কি করা উচিত না। কারণ অনেক তো হয়েছে, অনেক মানে এদিক ওদিক অনেক আমরা শুনলাম, অনেক কিছু দেখলাম, শিক্ষা দপ্তর থেকে শুরু করে আর নারীদের নিরাপত্তা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু নারীদের বহু কথা। তিলোত্তমার মতো ভয়ানক কাণ্ড, ওইদিকে তামান্না খাতুন, তার নিমিষের মধ্যে ও কারণে মেয়েটির প্রাণ চলে গেল, সেই ঘটনাও আমরা দেখেছি। এমনকি যেই ঘটনা আমাদের সামনে এখন এসছে কসবা কাণ্ড, যেটা আমরা দেখেছি যে মেয়েটিকে গণধর্ষণ করা হয়েছে। এগুলো কি আমাদের সামনে মানে খুবই কম পরিবর্তন করার জন্য? চোখে আমরা দেখতে পাচ্ছি যে কি অবস্থা, কি বেহাল পরিস্থিতি রাজ্যের। পদ্মশ্রী প্রাপ্ত সন্ন্যাস কার্তিক মহারাজজির বিরুদ্ধে সহবাস মানে অভিযোগ, জোর করে গর্ভপাত করানো ও প্রতারণার অভিযোগ তুললেন এক শিক্ষিকা। বুঝতে পারছেন যে মানে জোর করে গর্ভপাত করানো ও প্রতারণার অভিযোগ তুললেন এক শিক্ষিকা। ঘটনাটি প্রকাশ্যে আসতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ সহ গোটা বাংলায়। যদিও এই অভিযোগকে গুরুত্ব দেননি বা গুরুত্ব দিতে নারাজ কার্তিক মহারাজজি, তিনি সম্প্রতি কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন এই মহিলা। তার বক্তব্য অনুযায়ী 2013 সালের কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাকে মুর্শিদাবাদ নবগ্রাম থানা এলাকার চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান। সেখানে তাকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। মানে এই যে কার্তিক মহারাজজি ওই মহিলাকে নবগ্রাম থানা এলাকার চাণক্য এলাকায় তাকে কিন্তু আশ্রমে এক আশ্রমের প্রাইমারি স্কুলে ওনাকে শিক্ষিকার পদ দেন। সেখানে তাকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য তাকে একটি ঘরও দেওয়া হয়। সেখান থেকে শুরু হয় দুঃস্বপ্নের জীবন। এই নারী যেটি কমপ্লেন করেছেন বা যা উনি বলেছেন সেই অনুপাতে বোঝা যাচ্ছে, যেটা সামনে এসছে, যে সেখান থেকে এই যে স্কুলে নিয়োগ হয়েছে তখন থেকে কিন্তু ওনার জীবনে দুঃস্বপ্নের নেমে আসে। অভিযোগ, এক রাতে নাকি আচমকাই মহারাজ এসে তার শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানান অভিযোগকারিণী। কারণ ততদিনে তিনি ঘর বাড়ি ছেড়ে মহারাজজির শরণাপন্ন হয়েছিলেন। এরপর দিনের পর দিন তার উপর শারীরিক অত্যাচার চালানো হয় এই অভিযোগ। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে নবগ্রাম
থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সেই মহিলা। তার উপর অত্যাচারের ঘটনায় বিচারের দাবি করেছেন তিনি। রঘুনাথগঞ্জে একটি অনুষ্ঠানে গিয়ে এসে অভিযোগ প্রসঙ্গে কার্তিক মহারাজ বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা নিয়ে আমার আইনজীবী যা বলার বলবেন, এটা নিয়ে আমি বিচলিত নেই। কোনো মহিলা কি অভিযোগ করেছেন আমার জানা নেই। বলছে কোন মহিলা কি অভিযোগ করেছেন সেটা কিন্তু আমার জানার দরকার নেই, কিন্তু কথা হলো যে এই যে কার্তিক মহারাজজি, যেটা বহুদিন আগের কথা হঠাৎ করে এখন উঠছে কেন? কার্তিক মহারাজজি এই যে নতুন করে যেটা ডাক দিয়েছেন হিন্দুদেরকে নিয়ে বা শাসক দলের বিরুদ্ধে কথা বলেছেন, তার জন্যই কি এসব? যাই হোক, আগামীতে কী আসছে সমস্ত আপনাদের কাছে শেয়ার করব। তো প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। হ্যাঁ, অবশ্যই আমাদের ভেবে দেখা উচিত যে আগামী 2026-এ ভোট আমরা কাকে দেব। টাটা।